হ্যালো গাইস, আজকে আমরা মোমো খাবো। হ্যালো হে গাইজ, গুড মর্নিং। তো গাইজ, এখন আছি আমি আমার মামার বাড়িতে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই চলে এলাম ছাদের উপরে। আর গাইস, আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি যে আজকে আমরা মোমো বানিয়ে খাবো। তো আমরা এখানে এই ছাদের উপরে আজকে মোমো বানাবো। তোমরা দেখবে অবশ্যই কিভাবে মোমো বানানো হয় এবং তোমাদেরকে ফুল প্রসেসটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো গাইজ, এই দেখো আমাদের মাংস। তো চলো এখন এগুলোকে ছোট ছোট পিস করে কাটতে হবে। আর গাইজ, এগুলো কাটার আগে চলো তোমাদের সঙ্গে আমার ছোট ভাই বোনদের পরিচয় করিয়ে দেই। এই হলো সবার থেকে বড় সিয়াম খান, কিন্তু সিয়াম ক্যামেরার সামনে আসতে চায় না। তারপর হলো তৃষা আক্তার, তারপর হলো সিমরান খান, তারপর হলো এই ভাইটা নাম ইরফান খান, তারপর হলো এই পিচ্চি। আর গাইজ, এই ভাইটা হলো আমাদের সবার থেকে ছোট। তারপর গাইজ, আমাদের মাংস কাটা শুরু করে দিলাম। প্রথমে এগুলোকে একেবারে ছোট ছোট করে পিস পিস করে কাটতে হবে। তো দেখো গাইজ, এরকম ছোট ছোট করে কাটতে হবে। আর গাইজ, তারপর কাটতে হবে আলুগুলিকেও ছোট ছোট পিস পিস করে কাটতে হবে, না হলে তো গাইজ মাংসগুলির সঙ্গে মিশবে না। আমাদের মোমোর জন্য চিকেন রেডি, আমাদের মোমোর জন্য আলু একদম রেডি হয়ে গেছে। দেখো, এই দেখো। তারপর গাইজ, আমাদের আলু আর মাংসগুলিকে ধুয়ে নিলাম আর সঙ্গে মশলাও করে নিলাম। তারপর গাইজ, আমাদের যা কিছু লাগবে গ্যাসের চুলা থেকে সব কিছু আমরা ছাদের উপরে নিয়ে এলাম। তারপর গাইজ, আমাদের মাংসগুলিকে সব মশলা দিয়ে মেখে নেব। আর সাইডেও একটু গরম জল বসিয়ে রাখতে হবে ময়দাগুলিকে মাখার জন্য। তারপর মাংসগুলির মধ্যে প্রথমে লবণ দিয়ে দেব, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দেবো জিরার গুঁড়া, তারপর দিয়ে দেবো একটু তেল, তারপর দিয়ে দেবো একসাথে অন্য সব মশলা। তারপর সবগুলিকে একসাথে মিক্সড করে নেব। তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তারপর একসাথে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজগুলো একটু লাল হওয়ার পর মাংসগুলি দিয়ে দেব। আর গাইজ, আমার কাজ হলো শুধু মাংস রান্না করে দেওয়া, আর মামিদের কাজ হলো এগুলো রুটি বানিয়ে মাংসগুলি ভেতরে দেওয়া। তো গাইজ, একবার প্রচেষ্টা দেখো রুটিগুলো কিভাবে কাটতে হয়। আর এগুলোর মধ্যে মাংস ভরা হবে। হ্যালো গাইস, তো আমাদের লুটি হয়ে যাচ্ছে। তো এতক্ষণ মাংসটা একটু কষা হয়ে যাক, তো আমরা এখন মোমো বানাবো। চলো, যে দেখো মোমোর জন্য একটা গোল শেপ তৈরি হয়ে গেছে, এটা দিয়ে আজকে মোমো বানাবো। তো গাইজ, এইদিকে আমাদের মাংস হয়ে গেছে। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে তুলে নেব। আর গাইজ, এটার মধ্যে দেওয়া হবে, দেখো কিভাবে বানানো হচ্ছে। তো আমরা একটু মাংস কষা দিয়ে আমরা মোমোটা এদিকে ছেড়ে দেব। যে দেখো, এগুলো বানানি বাকি রয়েছে, এগুলো হয়ে গেছে। কখন যে মোমো খাবো আর সহ্য হচ্ছে না। তো হ্যালো বন্ধুরা, আমাদের মোমো রেডি হয়ে গেছে। আমরা এখন